খুব কমন আমাদের কাছে জিজ্ঞাসা করা হয় যে প্যারালাইসিস হয়ে গেল আবার কি পেশেন্ট স্বাভাবিক জীবনে ফিরতে পারবে, আবার কি সে হাঁটতে পারবে? সেই প্রশ্নেরই আমরা উত্তর দিচ্ছি। এই প্যারালাইসিস বা অবশ হয়ে যাওয়া এটা কিন্তু মস্তিষ্ক থেকে হয়ে থাকে, মস্তিষ্কের রোগের জন্য হয়ে থাকে, মস্তিষ্কের কোষ মরে গেলে তা হয়ে থাকে। মস্তিষ্কের যে কোষগুলা এগুলাকে আমরা বলি স্থায়ী কোষ বা পার্মানেন্ট সেল। এগুলা যখন একবার মরে যায় তারপর কিন্তু তা রিকভারি করে না। তাহলে আমরা যখন পেশেন্ট আমাদেরকে জিজ্ঞেস করবে যে আমার প্যারালাইসিস হলো, আমি বা পেশেন্টের যখন অ্যাটেন্ডেন্স বা তার রিলেটিভরা আত্মীয়স্বজনরা আমাদের জিজ্ঞেস করবে যে প্যারালাইসিস হলো, যেহেতু ব্রেইনের সেল একবার মরে গেলে আর ঠিক হয় না, তাহলে কিভাবে সে স্বাভাবিক হবে বা আদৌ কি স্বাভাবিক হওয়া সম্ভব? তারপরেও কিন্তু ব্রেইনের এই রোগে অনেক ক্ষেত্রেই স্বাভাবিক হওয়া সম্ভব এবং কিছু কিছু ক্ষেত্রে তো উন্নতি তো হয়ই, একদম 100% উন্নতি না হলেও অনেক ক্ষেত্রেই তা স্বাভাবিক হওয়া সম্ভব। এটাকে বলি আমরা নিউরনাল প্লাস্টিসিটি, অর্থাৎ ব্রেইনের সব সেল একসাথে কাজ করে না। যে সেলগুলো নষ্ট হয়ে যায় ব্রেইনের স্ট্রোকের জন্য হোক, টিউমারের জন্য হোক, ব্রেইনে আঘাতজনিত কারণে হোক, অথবা স্পাইনাল কর্ডের আঘাতের জন্য, স্পাইনাল কর্ডে ইনজুরির জন্য যেসব কারণে হচ্ছে, সেগুলোর জন্য যে ব্রেইন এবং স্পাইনাল কর্ড এখানে যে কোষগুলো নষ্ট হয়ে যায় সেগুলো তো নষ্টই হয়ে যায়, সেগুলো রিকভার করে না। কিন্তু যে অংশগুলো রিজার্ভ থাকে, আলাদাভাবে থাকে, তখন সেই নিউরনগুলোকে যদি আমরা অ্যাক্টিভেট করতে পারি ফিজিওথেরাপির মাধ্যমে, অকুপেশনাল থেরাপির মাধ্যমে, যেটাকে আমরা বলি রিহ্যাব বা রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম, তাহলে কিন্তু এখানে অনেক ক্ষেত্রেই সেই সেলগুলো রিকভারি হয় এবং সেগুলা থেকে পেশেন্ট অনেকটাই স্বাভাবিক জীবনে ফিরতে পারে। তার জন্য কিছু মেডিসিনও আছে, সেই মেডিসিনও দিতে হয়, কিন্তু স্পেসিফিক এখানে যেটা মেজর রোল প্লে করে সেটা হচ্ছে ফিজিওথেরাপি। আমরা যেটা নিউরাল প্লাস্টিসিটির কথা বললাম, তাহলে নিউরাল প্লাস্টিসিটিটা মানে হচ্ছে এই যে কোষগুলা ব্রেইনের বা স্পাইনাল কর্ডের কোষগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেটা রিকভারি করছে না, কিন্তু যে অংশগুলা রিজার্ভ ছিল, ইনঅ্যাক্টিভ অবস্থা ছিল, সেগুলোকে অ্যাক্টিভ করতে হবে। আমরা বলি সাধারণত স্ট্রোকের পর যে প্যারালাইসিসটা হয় বা যে প্যারালাইসিসটা আঘাতজনিত কারণে হয়, তা কিন্তু প্রথম 3 মাস কিন্তু খুব তাড়াতাড়ি রিকভারি করে। সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব যদি আমরা ফিজিওথেরাপিটা শুরু করে দেই তাহলে কিন্তু রিকভারিটা খুব ভালো হয়। 3 মাসের পরে রিকভারি হতে থাকে এবং সেটা অনেক সময় 1 বছর পর্যন্ত হয় এবং আমরা অনেক সময় বলা হয় সেটা 5 বছর পর্যন্ত হতে পারে, কিন্তু তখন তার গতিটা আস্তে আস্তে কমতে থাকে। আমরা যে প্রোগ্রেসে প্রথম 3 মাসে এটা উন্নতিটা হয়, কিন্তু পরের দিকে উন্নতিটা একটু স্লো হয়, কিন্তু উন্নতি কিন্তু বন্ধ হয়ে যায় না। কিন্তু সাধারণত 4-5 বছর হয়ে গেলে তারপর কিন্তু উন্নতি সাধারণত আর হয় না। তাহলে আমাদের এই আলোচনায় যেটা দেখা গেল যে আমাদের প্যারালাইসিসের রোগীরা, অনেক রোগী স্বাভাবিক জীবনে ফিরতে পারে। তার জন্য যদি প্রয়োজনীয় চিকিৎসার সাথে সাথে সময় মতো ফিজিওথেরাপিটা করা যায় তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই রোগী তার স্বাভাবিক জীবনে ফিরে আসে।